কোলবা দাঁতপুরে সার্বিক উন্নয়ন ও পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও উদ্বোধন অনুষ্ঠান। কোলবা দাঁতপুর ব্লক অফিসে আজ অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যেখানে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, কোলবা দাঁতপুরের বিডিও, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্যবৃন্দ, সমস্ত পঞ্চায়েত প্রধান ও প্রশাসনিক আধিকারিকরা। এদিন ব্লক অফিস প্রাঙ্গণে 4টি নবনির্মিত কক্ষ এবং একটি হাইমাস্ট লাইটের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় পরিকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনসেবামূলক প্রকল্পগুলির রূপায়ণ নিয়ে মতবিনিময় হয়। সকলেই আশা প্রকাশ করেন যে এই উন্নয়নের ধারা আগামী দিনেও অটুট থাকবে। বিধায়ক, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক, আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ, মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন আমাদের কল্পনা ম্যাডাম। এবার বরণ করে নেওয়া হচ্ছে আমাদের কোলবা পঞ্চায়েত আমাদের সকলের প্রিয় মন্ত্রী এবং বিধায়ক মহাশয় এসেছেন। তখন দা আমার খুব কাছের মানুষ, আমার খুব নিজের মানুষ, এবং আমাদের এখানে সভাপতি আছেন, তার সাথে এখানে আমাদের বিডিও সাহেব আছেন, জগদীশ বাবু এবং সম্মানীয় অনেকে রয়েছে মঞ্চে। সবাই উদ্যোগী এবং সকলের ভালোবাসায় আশীর্বাদে আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি, এবং আজকে আমাদের এখানে হাইমাস্ট লাইট উদ্বোধন হবে। আশা করি সেটা আপনাদের আগামী দিনে প্রয়োজনে কাজে লাগবে। এবং সুভাষদা সবসময় আমার সাথে থাকেন, আমার সাথে আমার সর্বকর্মকাণ্ডে সাহায্য করেন আমাকে, এবং আপনারাও যাতে ভালো থাকেন সেই জন্য সবসময় সুভাষদার সাথে আলোচনা আমার চলতেই থাকে, যাতে কলকাতা সব মানুষকে আমি ভালো রাখতে পারি সেই চেষ্টা আমার সবসময় থাকবে। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আগামী দিনে ভালোভাবে কাজ করেছে। একটা বাড়ি বাদ গেছিল, সেটা এখানে জায়গায় 52 হয়েছে। তারপরে আমাদের রেলের আধিকারিকরা এসছেন, আমাদের মিউনিসিপ্যালিটি আধিকারিকরা আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা আছে। আমাদের এখানে খুব ভালো মতো আলোচনা হচ্ছে, সুষ্ঠু মতো আলোচনা হচ্ছে। মানে 1 মাস পর থেকে ওনারা ভাঙা স্টার্ট করবেন, তার আগে আমরা এগুলোকে শিফট করব। শিফটের জন্য আমরা জায়গা মিউনিসিপ্যালিটি আন্ডারে দেখা হয়েছে। সেখানে আমাদের কাউন্সিলর, সিআইসি ছিল, রঞ্জিত এবং পার্থ ছিল। ওরা দেখেছে প্রথমত টয়লেটের প্রয়োজন। আমরা আপাতত 5টা লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট 5টা, 10টা টয়লেট করে দিচ্ছি, যাতে করে তারপর ওরা আস্তে আস্তে শিফট হয়ে যাবে। এর মধ্যে এরকম সব জায়গায় রেল উচ্ছেদ করছে, শ্রীরামপুর থেকে শুরু করে রিসরা সব জায়গাতেই হয়েছে। চন্দননগর মগরাটাতে ওনারা করেন বলছেন যে আমার রিকোয়েস্টে জিআরএমকে বলেছিলাম আপাতত দোকানগুলো না ভেঙে যেটুকু আছে তার মধ্যে করে নিতে লাইন যেখানে লাগবে। আমি রেলের জিআরএমকে ধন্যবাদ জানাই, জিএমকে।